মুর্শিদাবাদের লালগোলার রাজবাড়ির রাজরাজেশ্বরী কালী মন্দির ঘিরে ইতিহাসের শেষ নেই। রাজা নেই, তার রাজপাঠও নেই, কিন্তু সেই প্রাচীন প্রথা মেনেই পূজিত হন লালগোলার রাজবাড়ির মা কালী। এখানে মায়ের এক অনন্য রূপ দেখা যায়। এই রাজবাড়ির কালীবাড়িতে একসময় আনাগোনা ছিল সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম সহ সেই সময়ের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ, এছাড়া স্বাধীনতা সংগ্রামীদের। কথিত রয়েছে এই কালীমূর্তির সামনে বসেই নাকি বঙ্কিমচন্দ্র তার বন্দে মাতারাম গানটি রচনা করেছিলেন। এও কথিত রয়েছে এই কালীবাড়ির কালীমূর্তিটি প্রথমে নাকি বর্ধমানের কাটোয়ার এক ব্রাহ্মণ পরিবারে ছিল, কিন্তু অজ্ঞাত কারণে সেই পুজো বন্ধ হয়ে পড়ে। আজ থেকে প্রায় 250 বছর পূর্বে এক ব্যক্তি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে গৃহত্যাগী হন এবং তিনি ভ্রমণ করতে করতে দেবীপুর গ্রামে এসে পৌঁছন এবং সেখানে তিনি দেবী মূর্তি প্রতিষ্ঠা করে আরাধনা শুরু করেন। তার মৃত্যুর পর গ্রামের মানুষ পুজো চালিয়ে যান। সেই সময় লালগোলার তৎকালীন রাজা রামশঙ্কর রায় দেবীনগর গ্রাম ভ্রমণকালে এই মূর্তি দেখতে পান। এরপর পদ্মার গ্রাসে বিলীন হয়ে যায় সম্পূর্ণ দেবীনগর গ্রাম। সেই সময় এই মাতৃমূর্তির কাঠামোটি পদ্মার একটি শাখা কলকলি নদীতে ভেসে গিয়ে লালগোলার রাজবাড়ির ঘাটে এসে পৌঁছয়, এমনটাই বিশ্বাস করেন সেখানকার লোকজন। সেই কাঠামো পাওয়ার দিন রাত্রেই নাকি রাজা মায়ের প্রতিষ্ঠার স্বপ্নাদেশ পান। সেই রাজা বা রাজপাট না থাকলেও মায়ের পুজো এখনও বহু আড়ম্বরের সাথে উদযাপন করা হয়। এই মায়ের মূর্তিটিও সমগ্র ভারতবর্ষে শুধুমাত্র একটি। এইভাবেই পূজিতা হয়ে আসছেন লাল